হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে খিচুড়ি রান্না করব অনেক দিন পরে। আজকে খিচুড়ি রান্না করতে যে একটা নতুন অভিজ্ঞতা হলো। এদিকে বাড়িতে যে চালের ভাত খাওয়া হয় সেই চাল নিয়েছি, আর কিছুটা পোলোয়ার চাল নিয়েছি, পরিমাণ মতো মুসুরির ডাল, মুগের ডাল নিয়েছি। এই যে বললাম নতুন অভিজ্ঞতা, এই জন্যই এত কিছু দিয়ে একসাথে আজকে খিচুড়ি রান্না করব। ভালো করে ধুয়ে এবার সবজিগুলো কেটে রাখবো। সবজির ভিতরে নিয়েছি ছোট্ট একটা বেগুনটি খুবই জালি ছিল। একে একে কেটে নেব সবগুলো। এদিকে শাকের ভিতরে নিয়েছি পুঁই শাকের পাতা, আর এগুলো হলো চাল কুমড়োর পাতা। এদিকে আলুগুলোও কেটে নেব। আলুগুলো একটু বড় বড় করে কাটবো, যেহেতু প্রেসারে দেবো খিচুড়ি, এই জন্য, না হলে কোনো চিহ্ন থাকবে না, এই জন্য বড় করে কাটবো। দেখো কি সুন্দর পেঁয়াজটা, দেখতে একদম আপেলের মতো। বড় পেঁয়াজ তো, দেখলেই এমনটা মনে হয়। কথা বলতে বলতে পেঁয়াজগুলো কাটা শেষ প্রায়। এবার কাঁচামরিচ কাটবো। কাঁচামরিচ দিলে খেতে বেশি ভালো লাগে। এই রসুনগুলোও ছাড়িয়ে নিলাম। রসুনের কোয়াগুলো বড় ছিল, এজন্য বাছতে সময় লাগেনি। আদাও দেব, পরিমাণে অল্প দেবো। এদের সবজিগুলো ধুয়ে নিয়েছি, যে সাদা তেলে আলুগুলো লাল লাল করে ভেজেছি, দেখতে কিন্তু ভালো লাগছিল। চাল ধোয়া পাত্রেই তুলে রাখলাম, অন্য পাত্রে আর রাখলাম না। এদিকে সাদা তেলে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো মরিচ আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো। এগুলো ভালো করে ভেজে নেব। এবার রসুনের কুচিগুলোও দেব, কাঁচামরিচ দিলাম। ভালো করে সব নাড়া হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এবার বেগুনের টুকরো করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। কথা বলতে বলতে পুঁই শাকের পাতা আর কুমড়োর পাতাও দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভেজে নিয়ে এবার চালগুলোও দিয়ে দেওয়া, একসাথে ভাজবো। সবগুলো একসাথে ভাজলে আমার মনে হয় ভালোই লাগে, তারপরে প্রেসারে দিলে ভালো। এদিকে লবণ, হলুদ আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি চালগুলো। এক হাত দিয়ে নাড়তে কষ্ট হচ্ছিল, ভালো করে ভেজে এদিকে প্রেসারে দিয়েছি। এখন শুধু সিটি দেওয়ার অপেক্ষায়, 3টে সিটি দেবে, দেবো। সিটি দেওয়ার পর কিছুক্ষণ বন্ধ ছিল, এখন খুলেছি। দেখতে কিন্তু অসাধারণ, তবে মোবাইলে ক্যামেরা অতটা সুন্দর না লাগলেও সুন্দরই ছিল। দেখো ভাতগুলো কি সুন্দর ফুটেছে, কোনো মাছ নেই ভাতে। দেখতেও যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু অতটা সুন্দর ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।